আমি এই করে ঠিক এইভাবে বসে থাকবো, ওকে? আমাকে একা ছেড়ে দিয়ে তুমি চলে যাও মাম্মা। না, পাগলামো করো না ডটার, প্লিজ ক্লোজ দ্য ডোর। সব বুঝে গেছি মম, তুমি আমাকে আগের মতো ভালোই তো বাসো না। কি এবার চাইলাম তোমার থেকে 90 লক্ষ টাকা দামে জাস্ট একটা মার্সিডিজ গাড়ি তো চাইলাম। প্রিন্সেস আমি তো বলছি তোমাকে কিনে দেবো, জাস্ট 3 দিন ওয়েট করার কথাই তো বলছি। মাম্মা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না তাহলে আমাকে এইভাবে ওয়েট করার কথা বলতে না, এক্ষুনি চাই এক্ষুনি এনে দিতে। হ্যাঁ ফাইন ডটার, বাট তোমার ড্যাডির সাথে তো কথা বলতে হবে তাই না? আর হয়েছে মাম্মা, অন্যের মম ড্যাডি থেকে কিছু একটা শিখো, সেম অফ ইউ। প্রিন্সেস তুমি কি জানো তুমি কি বলছো? এই তো মাত্র 10 দিন আগে তোমাকে আইফোনের সবচেয়ে ভালো ব্র্যান্ডটা কিনে দিছি, তাও পুরো 1.5 কোটি টাকা দিয়ে। হ্যাঁ তো 1.5 কোটি টাকা দিয়ে আইফোনই তো দিছো, কেমন দিয়ে দিছো? আইফোন দিতে পারছো না, গাড়ি দিতে পারছো। প্রিন্সেস এরকম ভাবে বলো না, দেখো তোমার মাম্মা কেঁদে দিচ্ছে, প্লিজ ক্লোজ দ্য ডোর। দেখো মাম্মা, আমি দরজা তখনই খুলবো যখন দরজা খুলে দরজার সামনে মার্সিডিজ থাকবে, ওকে? তার আগে পর্যন্ত সরি। প্রিন্সেস তুমি আমাদের একমাত্র ডটার, আমি তো বলছি এটা, জাস্ট ড্যাডির সাথে কথাটা হয়ে যাক। তুমি আমাকে 3 দিনের সময় দিতে পারতেছো না। ড্যাডি ড্যাডি আর ড্যাডি, আমি বুঝি না মা, তুমি সে কখন থেকে ড্যাডি ড্যাডি করতেছো? ড্যাডি প্রায়োরিটি আমার থেকে বেশি তোমার কাছে। প্রিন্সেস আমি তো না করিনি, বাট তোমার ড্যাডিকে তো জিজ্ঞেস করতে হবে নাকি? ভাত খাবে তো দরজাটা খোলো। সরি মাম্মা, আমি আজকে ভাতও খাবো না আর দরজাও খুলবো না, ওকে? সরি। এরকম বলো না প্রিন্সেস। ঠিক আছে, আমিও তাহলে আজকে এই দরজায় মাথা ঢুকে ঢুকে নিজের প্রাণ ত্যাগ করবো। রাখবো না আমার এই জীবন, আমার ডটার ছাড়া আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। ওয়েট, মাম্মা কি দরজায় মাথা ঢুকতেছে? না না, মাথা ঢুকলে কি করে হবে? মাম্মা যদি মরে যায় আমাকে মার্সিডিজ কিনে দেবে। না না, উঠতে হবে। মাম্মা। প্রিন্সেস কেন তুমি এরকম করো? তুমি কি জানো না তোমার মাম্মামের দুর্বলতা শুধু তুমি? সরি মাম্মা। চলো ভাত খাবে। যে পনের পদগুলি তুমি খেতে ভালোবাসো আজ আমি সব রান্না করেছি নিজের হাতে। আসো প্রিন্সেস, কিন্তু তুমি আগে প্রমিস করো আমাকে সেই মার্সিডিজ 3 দিনের মধ্যে কিনে দিবা, তাহলে আমি খেতে যাবো। বলো। হ্যাঁ প্রিন্সেস, আমি যখন তোমাকে কথা দিয়েছি দেবো, তার মানে দেবো। তোমার মামার ব্যাংক ব্যালেন্স সব তোমার উপর জিরো হয়ে গেছে বলেই তো আমি বলেছি যে তোমার ড্যাডির সাথে কথা বলতে হবে, না হলে আমি তো তোমায় আজকে দিয়ে দিতাম। দরজাটা খুললো টিকা, আমি কইতাছি